সিঙ্গুরের দোলইগাছা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিস্ফোরক আগুন। পুড়ে গেছে কয়েকটি ঘর, একটি বড় বিল্ডিং এর একাংশ পুড়ে গেছে। অফিস চত্বরে রাখা একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল। মন্ত্রী জানিয়েছে, অফিসে মজুত করা ক্লোরিন থেকে আগুন লাগে। ঘটনায় আহত 5 জন কর্মচারী। সিঙ্গুরের দোলইগাছা এলাকায় চন্দননগর মহকুমার অধীনে জনস্বাস্থ্য কারিগর দফতর, পাশেই রয়েছে মহকুমার জল পরীক্ষাগার। কর্মচারীরা জানিয়েছে, দুপুরে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে কেঁপে ওঠে। তারপরেই আগুনের গোলা চারিদিক থেকে ছুটে আসে। এরপরেই চারিদিকে আগুন লেগে যায়। আতঙ্কে সবাই ছোটাছুটি করতে শুরু করে। ঘটনার জেরে পুড়ে গেছে অফিস চত্বরে ক্লোরিনে মজুত করে রাখা একাধিক ঘর। পুড়ে ছাই 2টি 4 চাকা, 2টি মোটর বাইক। আগুনের গোলা ছিটকে গিয়ে লাগে কয়েক মিটার দূরে প্রধান অফিস বিল্ডিংয়ে, যার জেরে ভেঙে পড়ে সমস্ত কাজ। পুড়ে গেছে একাধিক যন্ত্রপাতি, ক্ষতিগ্রস্ত পরীক্ষাগার। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে সকলেই। ছিটকে আসা আগুনের গোলা থেকে আহত হয়েছে 5 জন। তাদের স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এসে ঘণ্টা দেড়েক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের কর্মচারী রণজিৎ ভৌমিক জানান, অফিসে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। তারপর চারিদিক থেকে আগুন ছুটে আসে। আমরা ছুটে কোনো রকম বেরিয়ে আসি। 2টো গাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না। মন্ত্রী বেচারাম মান্না জানান, মহকুমার এই জনস্বাস্থ্য কারিগরি অফিসে জল মিশ্রণ করার ক্লোরিন রাখা ছিল। সেই ঘরে কোনো কারণে আগুন লাগে, সেটা থেকেই এই ভয়ঙ্কর ঘটনা। 50 মিটার অবধি আগুন ছড়িয়ে পড়ে। ভয়ঙ্করভাবে অফিস ও পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে পিএইচির জলে যে ক্লোরিন দেওয়া হয়, যেহেতু এটা আমাদের চন্দননগর সাব ডিভিশন অফিস, এখান থেকে 2-3টে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন। সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা। দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচোয়া দাঁড়ালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারত, যেভাবে আগুন লেগেছে। এবং পুরো মানে 50 মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। আহত 5 জনের মতো হয়েছে, একজনের গুরুতর উন্ডেড, তাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে, অফিসের ল্যাবরেটরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি, 4 চাকা গাড়ি, এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে, তার মোটরসাইকেলও পুরো ছাই হয়ে গেছে। দেখুন, এইরকম পরিস্থিতি তো বোঝা যায় না, তবে অফিসটায় ফায়ার এক্সটিংগুইশার ছিল, তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সটিংগুইশার ফাটিয়ে কিছুটা রক্ষা করে। কোথা থেকে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না। হঠাৎ আমরা অফিসের মধ্যে সবাই ছিলাম, হঠাৎ একটা আগুনের গোলা অফিসে গিয়ে লাগলো। অফিসে মাঝের ঘর, পাশের ঘর, পুরো 2টো ঘর আগুন ধরে গেল। আমি তো মাঝে আটকে গেছিলাম। তারপরে চারিদিকে উপরে বাস্টিং হচ্ছে, চারিদিকে দোতলা সহ যা করে, মানে বিস্ফোরণ হচ্ছিল, বিস্ফোরণ হচ্ছে খালি। হ্যাঁ, কিসের বুঝবো কি, আগুন চারিদিকে ফাটছে, তো চারিদিকে আগুন ধরে গেছে, সেগুলো ফাটছে এই মতো অবস্থায়। সেখানে মাঝের ঘরটা যা করে আগুনটা থামলো, ওই আমরা ছুটে যাওয়া করে বেরোতে পারলাম। মানে এখানে কি বিস্ফোরণ জাতীয় কিছু ছিল না? এটা তো একটা সরকারি গবেষণা অভাব, সে আমি বুঝতে পারবো না কোথা থেকে আগুন, আমরা তো কেউ বুঝতেই পারছি না কোথা থেকে ধরলো। মানে আপনারা কি মেন বিল্ডিংয়ে ছিলেন? হ্যাঁ, মেন বিল্ডিংয়ে। মানে একটা হঠাৎ জোরে বিস্ফোরণ হয় নাকি? আসলে জানান না, একটা ব্যাগটা কোথায় আমার? ঘটনায় কি আহত হয়েছে দাদা? আহত হয়েছে? হ্যাঁ, 5 জন উন্ডেড হয়েছে। মানে খুব ভীষণভাবে কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমরা এখন তো বুঝতে পারছি না, এখন যতক্ষণ না ফায়ার ব্রিগেড হোক তার ভেতরে ঢুকে থাকবে। হ্যাঁ, 2খানা গাড়ি পুড়ে গেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে। ওই যে বাইরে ছবি তুলুন, বাইরে পুরো ভস্মীভূত। আমার নাম রঞ্জিত ভৌমিক। এখানকার স্টাফ, তাই তো? হ্যাঁ, স্টাফ।